ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সঙ্গে পাকিস্তান সরকারের একটি শিক্ষা কার্যক্রম বিনিময় চুক্তি রয়েছে। এছাড়াও করাচি বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের সঙ্গে আছে যৌথ গবেষণা কার্যক্রম। অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গবেষণার কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। বিদেশি ছাত্রের কোটায় আসে ছাত্ররাও। তবে এবার একতরফাভাবেই পাকিস্তানের সঙ্গে শিক্ষা সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অচিরেই বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান পাকিস্তান সরকার যতদিন পর্যন্ত না এই গণহত্যার জন্য ক্ষমা চাইবে, আনুষ্ঠানিকভাবে তারা ক্ষমা প্রার্থনা করবে, ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাকিস্তানের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কোনো যোগাযোগ রাখবে কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে। বিশ্ববিদ্যালয়ে যে বিধিবিধান আছে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। অতএব আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের সিন্ডিকেটে আলোচনা করব। এছাড়া বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করেন উপাচার্য। বলেন, সময় এসেছে পাকিস্তানের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছেদ করার। 15 সালে এসে তারা দ্বিতীয়বার গণহত্যা করছে বাংলাদেশে। তখন করেছে যুদ্ধক্ষেত্রে, আর এখন করছে তারা তাত্ত্বিকভাবে যে আমরা ওই গণহত্যা এখানে সংঘটিত হয়নি, পাকিস্তান বাহিনী তার সাথে যুক্ত ছিল না। কত বড় মিথ্যাচার, কত বড় অন্যায় যে একটা গণহত্যা করে সেই গণহত্যার সমস্ত দায় অস্বীকার করছে। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের পর শিষ্টাচার বহির্ভূতভাবে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান অপপ্রচার চালায়। এতে ক্ষোভ বাড়ে দেশবাসীর মনে। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।